আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবী সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম, সমস্ত ফেরেশতাদের ইমাম, আপনি আমি সেই নবীকে ইমাম বানাতে পারি নাই। হ্যাঁ, হয়তো টুপির ক্ষেত্রে নবীকে ইমাম মানি, নামাজের ক্ষেত্রে হয়তো নবীকে ইমাম মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ওই নবীকে ইমাম বানাইলাম না। ইমাম বানাইলাম কারে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের। তাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র মেনে নিয়ে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের আমরা ইমাম মেনে নিয়েছি, কিন্তু নবী আপনার আমার ইমাম হতে পারলেন না। শোনো উম্মতে মুহাম্মাদি, কুল কায়নাত যদি নবীকে নেতা দুনিয়ায় না মানে, আখেরাতে ওই নবী ছাড়া কোনো নেতা থাকবে না। ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, কোথায় তোমার মাও সেতুং, আরে কোথায় তোমার জিয়া, এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, রাসূল বলেছেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন ফেটে ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি আর কেউ না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, এই উম্মত শোনো, আজকে দুনিয়াতে আপনি আমি নবীকে নেতা বানাইলাম না। রাসূল বলছেন, জামি তিরমিজির হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি রাসূল সমস্ত ব্যবসায়ীদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, আরবি বলো, অনারবি বলো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, নবী রাসূল বলো, নবী বলেন কিয়ামতের ময়দানে নেতা আর কেউ থাকবে না, নেতা থাকবেন শুধু একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কিয়ামতের ময়দানে নেতা শুধু একজনই থাকবেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যখন ওই নবীর পেছনে দৌড়াচ্ছ, ফেরেশতারা তালাশ করে দেখেছেন তোমার মাথায় দুনিয়ায় টুপি ছিল না, মুখে তোমার দাড়ির নূর নাই, তোমার শরীরে নবীর সুন্নতি পোশাক ছিল না, তুমি রাষ্ট্রীয়ভাবে নবীর ইসলামতন্ত্র পালন করো নাই, তুমি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের তন্ত্র মন্ত্র পালন করেছিলে। তুমি কিয়ামতের নবীর পেছনে যখন ছুটতে যাইবা, হায় আফসোস, অতি আফসোস করে বলি, আমরা যখন মারা যাচ্ছি, আমাদের মৃত্যুর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের ধর্মের উপরে এর কবরে রেখে গেছি। কোন ধর্ম পালন করেছেন? শুধু টুপির ইসলামটা পালন করলেন, শুধু দাড়ির ইসলামটা পালন করলেন, শুধু পোশাকের ইসলামটা পালন করলেন। রাষ্ট্রীয় পর্যায়ে চোরের শাস্তি যে হাত কাটা, ওই ইসলাম আপনি আমার পছন্দ হলো না। রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ষকের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ওই আইনটা আপনার আমার কাছে পছন্দ হলো না। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, সত্যিকার অর্থে মুসলমান আমরা হলাম কবে? সত্যিকার অর্থে আমরা পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হলাম কেমনে? আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। আল্লাহর বিধান আল্লাহ আমাদের হুকুম করলেন, অথচ আমরা ইসলামে ঢুকেছি শুধু টুপির ইসলামে, দাড়ির ইসলামে, পাঞ্জাবির ইসলামে। আরে এটাও তো আমরা অনেকেই মানি না। আমরা তো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাই না, বরং ব্যক্তিগত জীবনে দাড়ি রাখতে লজ্জা লাগে, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। শোনো উম্মতে মুহাম্মাদি, কুল কায়নাত যদি নবী দাড়ি টুপি মাথায় না দেয়, মুখে না রাখে, নবীর কিচ্ছু আসে যাবে না। কিন্তু আজকের যে দাড়ি টুপি রাখতে তুমি লজ্জা পাচ্ছ, কিয়ামতের ময়দানে ওই দাড়ি টুপির নূর ছাড়া দাঁড়াইতে তোমার ভয় লাগে। ওই দাড়ি টুপির নূর ছাড়া তুমি দাঁড়াইতে পারবা না, থরথর করে কাঁপতে হবে, উপায় আর তখন থাকবে না। নবীকে আপনি আমি সম্মান দিতে পারলাম না, বঙ্গবন্ধুকে মানো, তার মতো শরীরে কোট লাগাইলা, মুহাম্মদ আরবিকে সম্মান দিতে গিয়া তার মতো পোশাকটা তুমি লাগাইতে পারলা না, এতটুকু সম্মান বোধ তোমার মধ্যে জাগ্রত হলো না, নবীকে সম্মান দিতে পারলাম না। তো কি যায় আসবে আমাকে বলেন? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর তো কিচ্ছু আসে যাবে না, কারণ আপনার আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে স্বয়ং। আসতে বলেন আরো সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান তো ঠিক আছে, কোরআনে কারীম খোলেন, আমি আপনাকে প্রতিটা কোরআনের পাতা পাতা ধরে ধরে আপনাকে আমি দেখিয়ে দেই আল্লাহ তার রাসূলকে কতটা সম্মান দিয়েছেন। সমস্ত নবীদের আল্লাহ সম্মান দিয়েছেন এক স্টাইলে, আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন পুরা স্পেশাল ভাবে। সব নবীদের আল্লাহ ডেকেছেন নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া। পুরা কোরআন শরীফে কোথাও আল্লাহ তার নবী মুহাম্মদ আরবিকে ইয়া মুহাম্মদ
নাম ধরে আল্লাহ ডাকেননি। সব নবী, যত বড় নবী হোক না কেন, তাদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। প্রমাণ দেখেন, কোরআনে কারীমের আয়াত বলছে আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى، وما تلك بيمينك يا موسى، يا عيسى إني متوفيك ورافعك إلي। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। একটা বারের জন্য আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। এতটা সম্মান আল্লাহ দেন। হ্যাঁ, যখনই নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মুহাব্বতের সাথে কি সম্মান চমৎকার ভাবে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক উপাধি ধরে ডেকেছেন, নাম ধরে ডাকেননি। যে আল্লাহ তার রাসূলকে এতটা সম্মান দেন, ওই নবীকে আপনি আমি সম্মান দিতে পারলাম না। আরে শুধু কি তাই, এই দুনিয়াতে কোনো সম্মানিত ব্যক্তির নাম উচ্চারণ করার ক্ষেত্রে আমরা শুধু নাম ব্যবহার করি না, আমরা উপাধি শব্দটা সহই ব্যবহার করি। যেমন বলি স্বরাষ্ট্রমন্ত্রী অমক, প্রধান উপদেষ্টা অমক, প্রধানমন্ত্রী অমক। আমাদের বাংলাদেশের সবচেয়ে বিদগ্ধ আলেম ছিলেন শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। আমরা হযরতের নাম শুধু আহমদ শফি বলে ডাকি না, যখনই তার নাম ধরার প্রয়োজন হয় শাইখুল ইসলাম, শাহ, আল্লামা আহমদ শফি, এভাবে উপাধি শব্দ ব্যবহার করে ডাকি। খায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এভাবে আমরা উপাধি ধরেই তারপরে নামটা ধরি। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, পুরা কোরআন শরীফে যদি আপনি দেখেন মুহাম্মদ শব্দ আল্লাহ যে কয়েকটা জায়গায় উচ্চারণ করেছেন, উপাধি শব্দ ছাড়া আল্লাহ ব্যবহার করেননি। হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। দেখেন কোরআন বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তার নবীর নামটা মুহাম্মদ শুধু ব্যবহার করলেন না, যেই নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দিলেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে আর কত অপমান করো। যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, ওই নবী বলছেন আমার মতো টুপি লাগাও, লাগাইলাম না। বললাম নবী আপনার টুপি আমার পছন্দ না। আল্লাহ রাসূল বলেন আমার মতো চুলের স্টাইলটা সুন্নাত মানো। তুমি আমি নবীর সুন্নাত তরিকা চুল না কেটে মেসি আর নেইমারেরটা মেনে তাদের স্টাইলে কেটে নবীকে বোঝাচ্ছে, নবী আপনার চুলের কাটিংটা আমার কাছে পছন্দ না, আমার কাছে মেসি আর নেইমারের চুলের কাটিংটা বড্ড পছন্দ। নবী বলেছেন আমার মতো পোশাক পরো, পরলাম না, প্যান্ট কোট শার্ট টাই পরে ঘুরছি। রাসূলকে বোঝা নবী আপনার পোশাকের স্টাইলটা আমার কাছে পছন্দ না, আমি পোশাকের ক্ষেত্রে আপনাকে মডেল মানলাম না, মডেল মানলাম নায়ক আর নায়িকাদেরকে। হাই উম্মতে মুহাম্মাদি, রাসূল বলেছেন আমার ইসলামতন্ত্র মেনেই তোমরা জীবন যাপন চালাও, চালাইলাম না লেনিন কালমাস মাও সেতুংদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদগুলো মেনে নবীকে বোঝাচ্ছে, নবী আপনার ইসলামতন্ত্র আমি সাপোর্ট করলাম না, আমার কাছে বিদেশি লাল কুত্তা বাহিনীদের তন্ত্র মন্ত্র আমার কাছে ভালো লাগলো। রাসূল বলেছেন শোনো, ইসলাম যতদিন মানবা না, আল্লাহ বলেছেন শোনো, ইসলাম যতদিন মানবা না, তুমি যত বড় ডিজিটাল দেশ করো না কেন, তোমার দেশের নামটা যত ভাবে তুমি পরিবর্তন করো না কেন, শান্তি কখনো আসবে না। আসে তো নাই। বাংলাদেশের 53টা বৎসরের ইতিহাসে যখন যেই সরকার আসলেন সবাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, সুখের স্বপ্ন, একটা সুন্দর দেশ দিবেন তারা, আলোকিত সমাজ দিবেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা দিলেন। আজ পর্যন্ত 53টা বছর বয়সে যেই নেতারা যখন যেই স্লোগান দিয়ে আমাদের সামনে এসেছেন, এই জাতির কপালে কোনোদিন তারা সুখ এনে দিতে পারেনি। এই জাতি আগেও যেমন ভিখারি ছিল, আজও তেমন ভিখারি আছে। এই জাতি আগেও যেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিল, আজও তেমন ভয়ঙ্কর
নাশকতার পরিস্থিতি আছে। সুস্পষ্ট বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারও তো বলছে দেশটাকে সংস্কার করবে, আলোকিত সমাজ উপহার দিবে। এটাও ধোঁকাবাজি, আইওয়াস ছাড়া কিচ্ছু না। আমি কোটিবার কসম করে বলি, এই দেশ এবং জাতির প্রতিটা সেক্টরে মুহাম্মদের আদর্শ যতদিন বাস্তবায়ন না হবে, এই দেশে শান্তি আসতে পারে না। আপনি মানেন আর না মানেন, কারাগারে আমরা গেছি, গত সরকার আমলে আমি 2 বার গ্রেফতার হয়েছি। কারাগারের উপরে লেখা, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায়, ঠাড়া বড় মিথ্যা কথা। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন আসামি আলোর পথ দেখেছে কারাগারে যায়? বরং মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, বের হওয়ার পরে গরু চুরি শুরু করছে। কথা হয় না? আলোকিত পথ দেখেনি, দেখতে পারে না, দেখা সম্ভব না যতদিন পর্যন্ত প্রত্যেকটা আসামিকে কারাগারে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে যদি কারাগারে আলেম ওলামাকে নিয়ে মুহাম্মদ আরবির আদর্শের আলোচনা করে তাদেরকে সুন্নাহর পথে আনা হতো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকানো হতো, প্রত্যেকটা আসামি এক একটা আব্দুল কাদের জিলানী হয়ে ঘর থেকে ফিরত। কিন্তু আপনি আমি তো সেটা পছন্দ করি না। আমরা বলি কি, আমাদের নেতারা তারা তাদের পদ পাওয়ার জন্য বলে আপনাদের সমাজে ছড়িয়ে দিয়েছে। এই মোল্লাদের দ্বারা কি হবে? এই মোল্লারা তো দেশকে পিছিয়ে নিবে, এই মোল্লাদের দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে হবে না। আফসোসের সাথে বলি, বাস্তবতার সাথে বলি, মোল্লারা কিচ্ছু পারে না, এটাই হলো তাদের বক্তব্য। মোল্লারা কি পারে তা আমি জানতে চাই। তোদের মুরগি চোরা শাহরিয়ার কবিরা তোদের দেশকে কি দিতে পারছে? আমার খ 53টা বছর ইতিহাসে শুধু চুরি, বাটপারিয়া, ছিনতাই, চাঁদাবাজি ছাড়া কিচ্ছু তো দেখি নাই। আমাদের দেশে কোনোদিন শান্তি আসতে পারে নাই। মোল্লারা কি পারে? আর তো টাকা দেখ তোর বাপ মোল্লা গুলোর দিকে। আফগানিস্তানের তালেবান টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লাদের দিকে তাকায় দেয়। 53টা বছর ইতিহাসে তোর বাংলাদেশে যেটা স্বপ্ন দেখতে পারো না, মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে মোল্লারা আজকে দুর্নীতিকে মুক্ত করে ফেলেছে, চুরি মুক্ত হয়েছে। ওখানে এখন আর আদালতের দরকার হয় না, ওখানে এখন আর কারাগারের দরকার হয় না। সুতরাং একথা বাস্তবভাবে প্রমাণিত হয়েছে। 1400 বছর আগের মুহাম্মদের ইসলাম যেমন আলোকিত সমাজ, জাহিলিয়াতের আধার কেটে আলোকিত একটা সমাজ উপহার দিয়েছিল, আজও পর্যন্ত যেমন আফগানিস্তানে দিয়েছে, বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত মুহাম্মদের মোল্লাতন্ত্র মেনে না নিবে, শান্তি জীবনে আসবে না, আসবে না, আসবে না। রাশেদ খান মেনন অবৈধ এক এমপি ছিল স্বৈরাচার সরকারের আমলে, বলেছিল এই বোরকা, হিজাব, নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলে না। আর মোল্লা তন্ত্র এটা আরবের তন্ত্র, ওটা বাংলাদেশে চলবে না। কেন চলবে না? বলে বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে আরবের ইসলাম চলতে পারে না। তা আমি বলেছি, সুস্পষ্ট বক্তব্য আজও বলছি, আরবের ইসলাম বিদেশি হওয়ার কারণে যদি বাংলাদেশে চলতে না পারে, বিদেশি রবি ঠাকুরের গানের কপালে জুতা দিয়ে পিটানো দরকার। তুমি গানের ক্ষেত্রে, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বিদেশেরটা মেনে নিতে পারলা, তোমার তন্ত্র মন্ত্রের ক্ষেত্রে ইসলামটা মানতে পারলা না। শুধু কি তাই, বাংলাদেশের সংবিধান খুলবেন, 4টা ধারার উপরে সংবিধান প্রতিষ্ঠিত, 4টা তন্ত্রে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা তন্ত্রের কোনটা তন্ত্র রাশেদ খান মেননদের বাপে তৈরি করে নাই। কোনটা তৈরি করেছে রাশিয়া, কোনটা তৈরি করেছে আমেরিকা। আমি জানতে চাই, যদি বাংলাদেশে রাশিয়ার তন্ত্র চলতে পারে, ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চীন, জাপান আর ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের তন্ত্র নিয়ে যারাই কথা বলবে ও জীবন্ত দাফন করে দাও। ইসলাম তন্ত্র ছাড়া, তবে আল্লাহ বলছেন অনবী, এরা তো বলতে চায় আপনার ইসলাম শুধু আরবে চলবে। আমি আল্লাহ কি বলি শোনেন নবী, দুনিয়ার সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, জাতির কাছে। তাকান না কোরআন শরীফে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার গোত্রের কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা
আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। শুধু এই চারজন নবী নয়, আল্লাহ বলেছেন নবী ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবী রাসূলদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ নিজের জাতি আর নিজের গোত্রের কাছে। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেছেন নবী নূহ বলো, ইব্রাহিম বলো, হযরতে মূসা বলো, নবী সব নবীদেরকে পাঠিয়েছি নিজের গোত্রের কাছে। কিন্তু আমার হাবিব মুহাম্মদ আপনাকে আমি শুধু আরবের জন্য পাঠাই নাই, মক্কা আর মদিনার জন্য পাঠাই নাই, শুধু বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিব বনি উমাইয়ার কুরাইশের জন্য আপনাকে শুধু পাঠাই নাই নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর প্রত্যেকটা মানচিত্রের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা মানুষের জন্য পাঠিয়েছি। তাহলে আমার নবীর আদর্শ যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে। আমার নবীর আদর্শ যেমন মক্কা মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন চীন, জাপান, রাশিয়া, আমেরিকার প্রত্যেকটা অঞ্চলে উদ্দীন হবে। আমার নবীর তন্ত্র শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না। রাসূল বলেছেন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত, আরব থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদের কালেমায় উদ্দীন হবে। সেদিন আসবে ইনশাআল্লাহ, সেই দিন আর হানাহানি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, মেয়েরা তাদের ইজ্জত নিয়ে ভুলন্টিত হওয়ার ভয় থাকবে না। প্রতিটা মেয়ে গভীর রাত্রে একলা হেঁটে যাবে, তার দিকে কোনো যুবক চোখ তুলে তাকানোর হিম্মত করে পাবে না। কিন্তু সেই সমাজ গঠন করার জন্য আমাদের ভূমিকাটা কোথায়? আমরা বলছি আমরা উম্মতে মুহাম্মাদি, তোমার আমার মতো চিটিং বাটপার পৃথিবীতে আর কেউ নেই। আমরা বলছি আমরা উম্মতে মুহাম্মাদি। আমি জানতে চাই, তুমি আওয়ামী লীগ করো, মুজিবের আদর্শ ধারণ করো না, তুমি তো প্রকৃত আওয়ামী লীগার না। তুমি বিএনপি করো, জিয়ার আদর্শ পূর্ণটা ধারণ করো না, তুমি সত্যিকার অর্থে বিএনপির জিয়ার সৈনিক হতে পারো না। এটাই যদি হয় দুনিয়ার বাস্তবতা, যতদিন পর্যন্ত মুহাম্মদ আরবি ইসলামের পরিপূর্ণ কনসেপ্ট নিজেরা মানতে না পারবা, বাস্তবায়নের ফিকির করতে না পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব হবে না। আমরা তো এটা ফিকির করলাম না। আমরা মনে করছি ইসলাম শুধু আরবেই থাকুক আর আমরা শুধু টুপিদারির ইসলাম মেনে বাস দুনিয়াতে চলি। না আমার ভাই, এটা আপনার আমার জন্য শোভনীয় নয়। আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আপনি আমি উম্মতে মুহাম্মাদি। লেনিনের উম্মত আপনি আমি নই, কার্ল মার্কসের উম্মত আপনি আমি নই। যদি তাই হয়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদের বন্ধু বানায়ো না। কোরআন শরীফের আয়াত। অথচ ইহুদি খ্রিস্টানদের বানানো তন্ত্র মন্ত্র মেনে জীবন চালাচ্ছি, পরিচয় দিচ্ছে আমি গণতন্ত্রবাদী, আমি জাতীয়তাবাদী। শুধু কবরে যায় দেখেন জুতা পিঠে একটাও নিচে পড়বে। আমি পরিচয় দিব আমি ইসলামপন্থী, আমি গণতান্ত্রিক না, আমি জাতীয়তাবাদী না, আমি সমাজতন্ত্রবাদী না, আমি ইসলামবাদী। এই ফিকির যতদিন পর্যন্ত উম্মার মধ্যে না আসবে, এই জাতি ততদিন পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন ক্ষেত্রে আপনার আমার শান্তি আসবে না। উম্মতে মুহাম্মাদি দাবি করলাম, মাথায় নবীর টুপি নাই, মুখে নবীর দাড়ি নাই, গায়ে নবীর পাঞ্জাবি নাই, বিয়ে শাদিতে হিন্দুয়ানি প্রথা চলে, আমার সমাজ ব্যবস্থায় মানব রচিত তন্ত্রমন্ত্র চলে। আমি দাবি করছি আমি উম্মতে মুহাম্মাদি। কত বড় চিটিংবাজি আর টাউটবাজি একটু ভাবেন তো, নিজেদের কাছে প্রশ্ন করে। আমরা কতটা ভয়াবহ প্রতারণার মধ্যে আমরা নিমজ্জিত। এই জাতি আপনারা আমরা তো বুঝতে শিখলাম না। তো যদি আপনি না বোঝেন নবীর কি যায় আসবে, আপনি আমি নবীকে মহব্বত না করলে নবীর কি যায় আসবে? আপনার আমার মতো টুটা ফাটা এই মানুষের মহব্বত নবী যদি না পান, নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে মহব্বত করেন আল্লাহ নিজে। প্রমাণ দেখতে চান তো জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন, এখানে স্টেজ ভরা ওলামায়ে কেরাম আছেন। আমি যদি ভুল বললি তারা আমার গলার টুটিতে চেপে ধরবেন। অনেক উস্তাদ সমতুল্য আলেম ওলামা এখানে আছেন, আমি ভুল বললে ওনারা আমাকে শাসন করার ক্ষমতা রাখেন। জামে তিরমিজি হাদিসের কিতাব খুলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, তিনি বর্ণনা করেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মসজিদে নববীতে আমরা বসে আছি, সমস্ত সাহাবায়ে কেরাম, মোটামুটি অনেক সাহাবায়ে কেরাম বসা, রাসূলের অপেক্ষায় ইয়ানতাজিরুনা, কখন নবী আসবেন নবীজির অপেক্ষায় আমরা বসেছিলাম। তো নবী যেহেতু আসতে দেরি হচ্ছে, তো একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা?
ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলীলা। জানো সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম। তো পুরা মাখলুকের মধ্যে একজন খলিলুল্লাহ, তিনি ইব্রাহিম। তো ভাবো তো ইব্রাহিম কত দামি নবী। আরেকজন কহ তা তো ঠিক, কিন্তু মুসাও তো কম, আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, আদম তো সফিউল্লাহ, কত দামি নবী। আরেকজন কহ তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম যান না। ফামুসা কাল্লামাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ তো সরাসরি কথা বলেছেন। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কত দামি নবী। আরেকজন কহ তাও ঠিক, ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কত দামি নবী। হুট করে আকবালান নবী, ওখানে নবী আসলেন, ফাসাল্লাম আলাইহি, উপস্থিত সাহাবীদের সালাম দিলেন। দিয়ে নবী বলছেন, সাহাবীরা শুনতে পাচ্ছি তোমরা বলো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নজিউল্লাহ কালিমুল্লাহ আর ঈসা তো রূহুল্লাহ, মগর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান খুলেন তো দেখবেন, আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বলেন নবী সফিউল্লাহ আদম আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ নজিউল্লাহ মুসা আর রূহুল্লাহ কালিমাতুল্লাহ ঈসা। নবী সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করতে ব্যস্ত। আল্লাহ যেন বোঝাচ্ছেন নবী গো, সফিউল্লাহ আদম জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিয়াতাই সানা, 200 বছর কেঁদেছেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, খুশি হয়ে যান, রাজি হয়ে যান। দীর্ঘকাল আদম কেঁদেছেন, রাজি হন। টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও নিজের নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছেন। টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। কালিমুল্লাহ মুসা নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, আল্লাহকে হারাতে চাননি, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা কাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালায় দাও। যেই আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা ছুঁড়ে ফেলে তুমি নবীকে কতটা অবজ্ঞা করো। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর ইসলাম আর মোল্লাতন্ত্র না মেনে মানব রচিত কুফরি তন্ত্র মেনে তুমি নবীকে কতটা অবজ্ঞা করো। একটু ভাবো না উম্মতে মুহাম্মদী। দুনিয়ায় যদি আওয়ামী লীগের সামনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়াইতে না পারো, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে যদি নৌকার সিল মাথায় নিয়ে দাঁড়াইতে না পারো, আমি জানতে চাই কিয়ামতে নবীজির সামনে দাড়ি টুপি নূর ছাড়া কেমনে দাঁড়াইবে? কেমনে দাঁড়াইবে? কব যুবক ভাইরা, আপনার আমার কাছে তো এখন সবকিছু চাইতে ভালো লাগলো বিদেশি কালচার। আল্লাহর কসমে বিদেশি কালচার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রসুলের সাক্ষাৎ পর্যন্ত তোমার সুযোগ দেবে না। তুমি যখন নবীর দিকে দৌড়াবা, নবী যখন তোমার দিকে দৌড়াবে, ফায়ুহজাবু বাইনাহুমা, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক ঘোষণা দিবেন, নবী আপনি জানেন না মা আহদাসু বাদাক, আপনার পরে কি নতুন নতুন জিনিস তারা আমদানি করেছে, আপনি জানেন না। শুধু এটা বেদাতের মধ্যে সীমিত না, তুমি নতুন নতুন তন্ত্র আবিষ্কার করে নবীর তন্ত্রে বিধানগুলি দেখালা, তুমি ওই কাতারে শামিল হয়ে যাবে। এত সোজা নয় আমার ভাই, বুঝতে শেখেন, আল্লাহ রসুলকে মহব্বত করতে শেখেন। ওই নবীকে আপনি আমি ভালোবাসতে পারি নাই, আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহ বলছেন নবী, আফসোসের সাথে বলি আমাদের বাংলাদেশে এখন যেই যেই দল করে ওই নেতার বিরুদ্ধে কথা কইলে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মনে হয় যেন ঘরগুলোর বাপে তৈরি করে রাখছে। তবে নেতার ব্যাপারে স্লোগান দেয়, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে। তোর নেতার বিরুদ্ধে কথা কইলে তোমার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইলে কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। বিএনপি করো জিয়ার বিরুদ্ধে কথা কইলে তোমার শরীরে আগুন জ্বলে। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, নেতা হোক, পীর হোক, থানার ওসিও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নবীর দ্রোহীর তখতে তাউস আগুন
শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আপনার আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, বাংলাদেশের সংবিধান আইন আছে, আমার মতো টুটাফাটা মানুষের ব্যাপারে আইন, এই বাংলাদেশের নাগরিকের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের সংবিধান এটা দিয়েছে, কে রিকশাওয়ালা ভ্যানওয়ালা মুচি মেথর সবার ব্যাপার আইন আছে, তার ইজ্জত হেফাজতের আইন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি বাংলাদেশের ক্ষুদ্র মানুষের ব্যাপার আইন থাকতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর দাম বেশি, পুরো পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। যদি তাই হয়, আমার বাংলাদেশে যদি মদের আইন বৈধ করার আইন থাকতে পারে, পতিতালয় বৈধ হওয়ার আইন থাকতে পারে, সুদের আইন বৈধ করার আইন থাকতে পারে, নবীর ইজ্জত হেফাজতের আইন থাকতে হবে। যদি না করে, লাগবে না ওদের আইন, ওরা ওদের সংবিধান 2 দিন 13 বার পানি খাক, আমাদের আফসোস নয়। আমার নবীর ইজ্জত হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নেব। কোন কুলাঙ্গার কথা বললে প্রশাসন কি বলবে আর সংবিধান কি বলবে আমরা এটা কিচ্ছু বুঝি না। আমার জীবনের চাইতে আমার নবীর দাম বেশি। নবীর যদি কোন কুলাঙ্গারকে জীবন্ত রাস্তায় চলতে দেব না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আপনারা? তবে আমার নবীকে শুধু নাস্তিকরা কটূক্তি করে না, আপনার আমার নবীকে কটূক্তি ভণ্ড পীরেরাও করে। আপনাদের এদিকে বাউল শিল্পী আছে না? কথা বলে না। বাউলদের গুরুর নাম হলো লালন ফকির। লালন ফকির লিখেছে, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। আস্তে বলে নাউজুবিল্লাহ। যদি বলেন যে এটা কোথায় পেয়েছেন, তাদের একটা বই আছে লালন সঙ্গীত নাম, লালন সঙ্গীতের একটা বই আছে ওদের, লালন সমগ্র। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি আপনি পড়েন, তো দেখবেন সেখানে লালনের সব গানগুলো ওইটার মধ্যে লেখা আছে। এর মধ্যে স্পষ্ট করে লেখা, যেই মুর্শিদ সেই খোদা সেই রসুল, হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, তোমার আমার সামনে নবীর বিরুদ্ধে কটূক্তি করে ভণ্ড আবল তাবল গুলোকে নবী বানায় দিল বাউলরা, আর তোমরা মুরব্বীরা বৈশা তাদের সামনে এমন ভাবে গান শোনো, মনে হয় যেন মুখে ঠাড়া পড়ছে, তাও চোখ সরাবে না। নিজের বিবেককে জাগ্রত করতে শেখেন। ওই নবীর ব্যাপারে আইন যদি না হয়, আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ও নবী, আরে আপনি বাদ দেন তো নবী, শোনেন, ওরফানা লাকা যিকরাক, নবী আপনার শান আপনার মান আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদার। সুবহানাল্লাহ। যেন আল্লাহ বলছেন, নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও নবী কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন তো আমার কালামুল্লাহ। আল্লাহ বোঝাচ্ছেন, নবী গো, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি আল্লাহ করব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, নবী ওরফানা লাকা যিকরাক, আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার দাম নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞেস করছেন, নবী ওয়া কাইফা রুফিয়াত, আল্লাহ আপনার সম্মান কিভাবে উঁচু করবেন আপনি জানেন? কয় না জিবরাইল, আমি তো জানি না। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করলেন। এটা বোঝার জন্য ছোট্ট করে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? যেই ছেলে যে মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর মেয়ের নাম হাতের মধ্যে ট্যাটু করে না, বেলেট দিয়ে কাটে, সিনার মধ্যে লেখে, বাহিরে লিখে রাখলে মানুষ টের পাবে, এর জন্য পুরা নাম লেখে না, 2 নামের শুরু অক্ষর নিয়ে, ফর এক্সাম্পল এমন ভাবে লেখে S+M। কথা বলেন? আরে শুধু দেওয়ালে দেওয়ালে না, বাথরুমে লেখা রাখে, মনে ছেলেটা বোঝায় এই মেয়েটা যার নাম আমার পাশে লিখেছি, আমার প্রেমাস্পদ, আমার প্রেমিকা, আমার মাহবুবা, আমার মাসুকা, আমি অত্যন্ত তাকে ভালোবাসি। আল্লাহ বোঝান, ও নবী, দুনিয়ার ভালোবাসার বহিঃপ্রকাশ যদি এটা হয়, নামের পাশে নাম রাখা, তা আমি আল্লাহ এটাও আপনার ক্ষেত্রে বাদ রাখবো কেন নবী? আমি আল্লাহ কি সিস্টেম চালু করে দিয়েছে জানেন? ইদা যুকিরতু মাই, ও নবী, সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হবে। দেখেন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব করেন, আল্লামা কাসতালানী হাদিসের কিতাবে এনেছেন। যদিও হাদিসের সনদ দিয়ে অনেক মুহাদ্দিসিন কালাম করেছেন, কিন্তু হযরত কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন, করলেন তো না। আল্লাহ আজকে আমি আদম নতুন স্টাইলে আপনার কাছে ডাকছি, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ
200 বছর ধরে কাঁদলাম, মাফ তো করলেন না। তো আল্লাহ আজকে আমি আদম নতুন এক স্টাইলে ডাকছি, আল্লাহ আমাকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, কি রে আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আই ফিদ দুনিয়া। আহলে হাদিস কিছু খবিশটা আছে দেখবেন, কয় যে মুহাম্মদের ওসিলা দিয়া দোয়া করা যায় না। এগুলো জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, কিতাবাদি পড়ে না। কিতাব খুললে এমন হাদিস ভুরি ভুরি পাওয়া যায়। তারা বলেন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা শিরিক, অথচ অসংখ্য সহিহ হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি অনেক মুহাদ্দিসিনরাও লিখেছে। এত লেখাপড়া করে না, মুখস্থ বিদ্যা দিয়ে এক একটা মন্তব্য ছড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম বলেন, আল্লাহ আপনি জিজ্ঞেস করতেছেন আমি মুহাম্মদের নামটা কেমনে জানি? আল্লাহ বলছেন, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? এখনো তো দুনিয়া সৃষ্টি করে পাঠাইনি। তো আদম বুঝাচ্ছেন, আল্লাহ আমি কেমনে জানি এটা আপনি তো নিশ্চয়ই জানেন, তারপরও আপনি জিজ্ঞেস করছেন নিশ্চয়ই মজা নেওয়ার জন্য। তো ঠিক আছে আল্লাহ, আপনি যেমন জিজ্ঞেস করছেন আমিও বলি, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, রূহের জগতে সম্মানের সাথে যখন আমারে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন, আমি বডি স্ট্রাকচারের ভেতরে যখন রূহ পেলাম, তখন তো হাঁটতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, শুনতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখছিলাম, তো রাফাতু রাসি, আমার মাথাটাকে একটু ওই আরশের দিকে আমি তাকাইছিলাম, উপরে দেখি না কি কি আছে ওই রূহের জগতে। আল্লাহ যখন আমি উপরে তাকাইলাম, তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন। হায় হায় খোদা, এত বড় আরশে আজিমে দেখি কোটি কোটি খুঁটিও আপনি তৈরি করে রেখেছেন। আল্লাহ আমি যখন আরশের দিকে তাকাইলাম, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আরশের দিকে তাকায় দেখি প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, হায় উম্মতে মুহাম্মদী। ওই নবীকে আরশে আজিমের খুঁটি পর্যন্ত চেনে, ওই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু চেনে, দুনিয়ার সমস্ত মাখলুক ওই নবীকে চেনে, মশা মাছি পর্যন্ত ওই নবীকে চিনে। মশাই জীবনে আমার নবীর গায়ে কামড় দিল না, নবী কষ্ট পাবে। নবীর উপরে কোনদিন সূর্য তাপ দিয়ে নবীরে কষ্ট দিল না, মেঘ পর্যন্ত এসে নবীকে ছায়া দিয়া নবীকে আরাম দিল। ওই নবীর দাড়িটা কাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালায়া দাও, তুমি আমি কি দুর্ভাগা উম্মত মুহাম্মদ। আপনি আমি কত বড় কপাল পোড়ার হতভাগা উম্মতে মুহাম্মদী। শোনো, রাসূল আরবিকে ছাড়া জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নবী ছাড়া জান্নাত পাওয়ার, তুমি যত বড় আব্দুল কাদের জিলানী আর যত বড় শাহজালাল ইয়ামানি, আমি চ্যালেঞ্জ করে বললাম নবী ছাড়া জান্নাতে যাওয়া আমাদের জন্য এত সোজা নয়। আমাদের নবীর নাম মুহাম্মদ না? বিরক্ত হচ্ছেন নাকি আপনি? এখন তো আসলে এইসব ওয়াজ চলে না, এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, লাভ কি? এগুলোই শোনেন, ওগুলো ফালতু কথা সারা রাত শুনে কোনো ফায়দা নাই। এগুলো শোনেন, নবীকে চেনেন, নবীর আদর্শে উজ্জীবিত হয়ে চলার ফিকির করেন, তবেই না মাহফিল করে সার্থক হবে। আমাদের নবীর নাম মুহাম্মদ না? এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম হা মিম দাল, 4টা, মিম হা মিম দাল। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের একজন আলেমের একটা লেখা পড়তেছিলাম, তিনি লিখেছেন এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর, এটার আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ লিখতেছে? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মুহাম্মদের দ্বিতীয় মিম ইশারাতুন ইলাল মুলকে সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ নবীর নাম মুহাম্মদ দিয়া বোঝান দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে নবীর শরীয়তের দরকার নাই। আপনার ভণ্ড পীরেরা যে বলে শরীয়ত মানি না, আমরা মারেফত মানি, মুসলমান না বেঈমান? আসতে বললেন কেন? যারা শরীয়ত মানে না সে যত বড় পীর হোক মুসলমান না কাফের? আমার নবী তো আল্লাহ থেকে এনেছিনি শুধু শরীয়ত, কথা বলেন। আমাদের নবী আনলেন তো শুধুই শরীয়ত,
শরীয়ত কাকে বলে? কোরআন সুন্নাহ সাহাবার টোটাল আমল সকল বিধিবিধান ইসলামের পূর্ণাঙ্গ কনসেপ্টের নাম হলো শরীয়ত। এখন যদি কোনো জালেম বলে আমি শরীয়ত মানি না, আমরা স্পষ্ট করে বলি হিন্দুরা শরীয়ত মানে না, খ্রিস্টানরা শরীয়ত মানে না, ইহুদিরা শরীয়ত মানে না, নাস্তিক্যবাদ শরীয়ত মানে না, পীরের রূপ ধারণ করে যারা বলে শরীয়ত মানে না, আমরা সুস্পষ্ট করে বলি তোমাদেরকেও আমরা মুসলমান মনে করি না। যত বড় পীর হোক ওর জানাজা পড়া হারাম, যত বড় পীর হোক ওর বিয়ে অবৈধ, যত বড় পীর হোক ওর যে বাচ্চা হবে ওটা পীরজাদা নয় হারামজাদা। ওর জানাজা বুঝে শুনে করে ইমাম যদি পড়ায় ওই ইমামও কাফের। হায় আফসোস, এরা আজকে আমাদের ব্যাপারে নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি মারেফতি পাগলা। আর ওদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, কত ভাই? আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না। বলেন তো মুসলমান কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা বলে কবরে মোমবাতি জ্বালায়, ওরা বোঝায় আমাদের এই পাগল কনফার্ম জান্নাতি। আরে মোল্লাদের কবরে মোমবাতি নাই, মোল্লারা জান্নাতে যাবে না। এজন্য আমাদের নিয়ে হিট কইরা গান বানায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না? না, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন মানে বুঝায় তাদের কবরে মোমবাতি জ্বলে, ওরা জান্নাতি। আমি বললাম আরে আমাদের কবরে মোমবাতি জ্বলবে কা? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা। দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া কনফার্ম জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন জ্বলে, এটার প্রমাণ তোর কবরের ওপরে জ্বলে। এরা এখন কয় আমাদের কিচ্ছু লাগে না, শুধু পীর হলেই চলে। ভাববেন না আমি পীর বিরোধী মানুষ, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমী দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের রূপ ধারণ করে আমার পীর যদি কোনোদিন আমাকে বলে শরীয়ত মানা যাবে না, আমি স্পষ্ট বলে দেব আপনার মতো পীর আমিও মানি না। আমার নবী আল্লাহর চাইতে আমার পীর বড়? কথা হয় না? আল্লাহ এবং রাসূলের হুকুমের চাইতে পীরের হুকুম বড়? তাহলে আজকে এটা কে শিখানো হচ্ছে? পীরের রূপ ধারণ করে পীরের পায়ে সেজদা দেওয়া, পীরের কাছে সন্তান চাওয়া, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাওয়া, সুস্পষ্ট শিরক। যারা এমন পীরগিরি করে একটা মুসলমানের জাত না। এরা আবার গান বানাইছে, কয় কিরামান কাতিবিন রোজা হাশরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিখাউস কম না। গান আমিও একটা বানাইছি, কই না পরে সমালোচনা করে। কিরামান কাতিবিন আইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার দরকার, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। মুমিন জফে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভণ্ড পীরের আস্তানা मोमिन जो फिदा नक्शे काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गुर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। বলেন তো নবীর সুন্নাত শরীয়ত মানার দরকার আছে না নাই? আরে নূহ আলাইহিস সালামের সময় নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছে
মহাপ্লাবন থেকে ওরা যেমন মহাবিপদ থেকে যেমন বেঁচে গেল, এই উম্মতে মুহাম্মাদি আজকে যদি তোমরা নবীর সুন্নাতের নৌকার মধ্যে উঠতে পারো, তোমার যেখানে যেখানে বিপদ সেখানে সেখানে দাঁড়ায় যাবে নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদু ওজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে মানবে এবং নবীর সুন্নাত যারা মানবে, আল্লাহ পাকের নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, এই দুনিয়াতে যারা নবী মুহাম্মদের সুন্নাত মেনে নিবা, কিয়ামতের ময়দানে ওই সুন্নাত মাননে ওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? তাহলে আমি দুই একটা সুন্নাত আপনাদের শিখায় দেই, দেব। মাহফিল তো শেখার জন্য নাকি, আলতু ফালতু সময় নষ্ট করার জন্য তো মাহফিল না, শেখার জন্য। একটা শিখায় দিই, আমার সাথে বলেন, যে কোনো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, বলেন। আবার বলেন, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, বলেন। এটা বুঝছেন তো আপনারা? যে কোনো উত্তম বা ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, এবার বলেন তো, এই কাপড় চোপড় পোশাকাদি পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে এই কাপড় চোপড় আজকে থেকে আমরা যখন পরবো, আগে বাম হাত ঢুকাবো। কোন হাত? কোন হাত? কেন? এটা ভালো কাজ। যেহেতু ভালো কাজ, তাহলে নবীর সুন্নাত হলো কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। তাহলে আজকে থেকে কাপড় চোপড়, যেহেতু এটা প্রতিদিন আমাদের করা লাগে, আজকে থেকে আমরা যারা নবীকে মহব্বত করি, নবীর মহব্বত করতে গিয়ে কাপড় চোপড় পরার ক্ষেত্রে ডান হাত আগে ঢুকাবো, ডান পা আগে ঢুকাবো। পায়ের ক্ষেত্রে কোন পা? ডান পা। ডান পা। জুতা পরার ক্ষেত্রে আগে কোন পা? বলে না, কোন পা? খোলার ক্ষেত্রে কোন পা? মোজা পরার ক্ষেত্রে আগে কোন পা? খোলার ক্ষেত্রে কোন পা? বাম পা। বুঝে আসছে তো এটা? তবে রাসূল কত উম্মতের প্রতি কতটা কেয়ারফুল ছিলেন নবীজি। আমার উম্মত দাঁড়ায় যদি লুঙ্গি পায়জামা এগুলো পরে, আমার উম্মত যদি পড়ে যায়, এজন্য রাসূল সুন্নাত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন, যখন পায়ের পোশাক লুঙ্গি হোক পায়জামা হোক যখন পরবা, বসে বসে পড়ো। সুবহানাল্লাহ। কি সতর্ক ছিলেন আমার নবী উম্মতের বেলায়। আমার উম্মত পয়লা যদি কষ্ট পায়, নবী এটা মেনে নিতে পারবেন না। তাহলে এই পোশাক আদির ক্ষেত্রে আগে কোন সাইড? মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? যখন ঢুকবো আগে কোন পা? বের হওয়ার সময় আগে কোন পা? বাম পা। যখন বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা? ওখানে যখন ঢুকবো আগে কোন পা? কোন পা? বাম পা। যেহেতু ওটা খারাপ জায়গা, নাপাক জায়গা, বের হওয়ার সময় কোন পা? এই কয়েকটা সুন্নাত মনে থাকবে না ইনশাআল্লাহ? এক মাহফিলে বেশি দিলে তো আওলা হয়ে যাবে, সব ভুলে যাবেন। আমি বেশি দেওয়ার পক্ষপাতী না, এই অল্প কয়েকটা সুন্নাত আশা করি এটা ভুলবেন না ইনশাআল্লাহ। তবে কিছুদিন মনে করে করে আমল করেন, এরপর দেখবেন অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি সুন্নাত গুলো শিখবেন কোথায়? ছোট বাচ্চা কাচ্চা হলে তো কওমি মাদ্রাসা আছে, ভর্তি করে দিবেন, দেখবেন কওমি মাদ্রাসার মক্তবের পোলাপান সব সুন্নাত জানে। আর বড় মানুষ যারা বয়স্ক মানুষ, তাদের জন্য একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম দাওয়াতে তাবলীগ। বলেন তো কি? এই শব্দটা সবাই উচ্চারণ করেন, তাবলীগ জামাত। অনেকে বলেন যে এটা শুধু দাওয়াতের কাজ, আমি বলি না, এটা ভুল কথা। তাবলীগ জামাত শুধু দাওয়াতি কাজ নয়। আমার কাছে মনে হয় আমজনতা, জনসাধারণের জন্য তাবলীগ জামাত একটা ভ্রাম্যমান মাদ্রাসা, যেখানে গেলে কালেমা শেখা যায়, সূরা ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়। দেখবেন আমি সব গুণ কইরা বসায় খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত সব হাতে কলমে শিখায় না? তাহলে অন্তত সুন্নাত শেখার জন্য হলেও তাবলীগে যাবেন তো ইনশাআল্লাহ। তবে নিশ্চয়ই আলেমদের সাথে, কোনো খুনিদের সাথে নয়। যে তাবলীগ করে সে খুন করতে পারে না, কথা কয় না। যে খুন করে সে তাবলীগই না। যারা আজকে বলে আমরা মূল ধারা, ইলিয়াস রহমতুল্লাহ ধারাই তো মূল, কথা কয় না। আমারে বলেন তো, ইলিয়াস রহমতুল্লাহ কবে কারে খুন করছেন? জীবনে? ইলিয়াস রহমতুল্লাহ তাবলীগের আইন নিয়ম হলো মার খাইবা, মারবা না, কথা কয় না। তাহলে যারা মাইরা দাবি করে মূল ধারা, আমরা বলি তোমরা ভুল ধারা।
মনে থাকবে তো ইনশাআল্লাহ এই সুন্নাতগুলো। আর নবীকে আপন করে নেওয়ার জন্য রাসূল বলেছেন আকসারু আলাইয়া সালাতান, বেশি বেশি আমার নামে দরুদ শরীফ পড়বা। আজকে থেকে গান টান বাদ দিয়া এখানে দরুদ শরীফ চালু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার এসার পর 1 ঘন্টা সময় দেওয়া ছিল, আসতে পথে অনেক জ্যাম ছিল, যে কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। আমার আরো 2টা প্রোগ্রাম আছে, যে কারণে আমি আসলে আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার কোনোদিন সুযোগ দিলে সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যুব সমাজকে কবুল করেন, আমিন বলেন। আজকে তো বর্ষ শেষ, মানে